আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন ইরান। আর ইরানের যারা পাগলা ফ্যান ফলোয়ার আছেন, আজকের এই ভিডিওটা আমাদের প্রত্যেকের বিজয়, কারণ আমরা প্রত্যেকের জায়গা থেকে যার যার মতো করে ভূমিকা পালন করেছি। আপনিও এর গর্বিত অংশীদার, কারণ ইরানের 10 দফা দাবি পুরোটাই এই মুহূর্তে মেনে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন ইরান। আর ইরানের যারা পাগলা ফ্যান ফলোয়ার আছেন, আজকের এই ভিডিওটা আমাদের প্রত্যেকের বিজয়, কারণ আমরা প্রত্যেকের জায়গা থেকে যার যার মতো করে ভূমিকা পালন করেছি। আপনিও এর গর্বিত অংশীদার, কারণ ইরানের 10 দফা দাবি পুরোটাই এই মুহূর্তে মেনে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো সবাইকে ঈদ মুবারক, পাশাপাশি ভিডিওটা শেয়ার করারও অনুরোধ রইল, কারণ আমি মনে করি এই যে ইরানকে আজকের জায়গায় আনা বা মার্কিন যুক্তরাষ্ট্রকে ঝুঁকানোর পিছনে আমি নাইমেরও ছোট্ট একটু ভূমিকা আছে, অডিয়েন্স হিসেবে আপনার ভূমিকা আছে, শেয়ারকারী হিসাবেও আপনার ভূমিকা আছে। সো খুশিটা ভাগাভাগি করে নেই। আজকে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমরা যে খবর পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। এখন মেইন কারণ কোনটা? ইরান কেন হঠাৎ করে যুদ্ধবিরতির চুক্তি মানলো? কারণ ইরানের যে 10টা দফা ছিল, সেই 10 দফা দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়েছে। উপায় ছিল না, ঠেলার নাম কি? বাবাজি। পৃথিবীর যেই প্রান্তে থাকুক, যাতে তো মানুষ, তাই না? মানুষের ঠেলা দিলে সে বাপ বাপ ডাকে। তো আলোচনার টেবিলে ইরানের 10 দফা কি শর্ত ছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র চাটতে হইল? নাম্বার 1, আমেরিকা আর ইরানে কোনো ধরনের আক্রমণ করবে না, এটার ওয়াদা দিতে হবে, অর্থাৎ লিখিত চুক্তি থাকতে হবে। নাম্বার 2, হরমুজ প্রণালী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্ল্যানটা ছিল যে এটার নিয়ন্ত্রণ ইরান এবং আমেরিকা যৌথভাবে করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান বলছিল নো, এটার নিয়ন্ত্রণ আমাদেরই থাকবে। তো দিন শেষে এখানেও ইরানের দ্বিতীয় শর্ত ছিল হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। নাম্বার 3, যেটা ছিল মূল যুদ্ধের কারণ, ইউরেনিয়াম, অর্থাৎ পারমাণবিক সক্ষমতা ইরানের যেটা, তো ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার, অর্থাৎ এই কার্যক্রমগুলোকে চালিয়ে যাওয়ার, ইউরেনিয়ামের পরিমাণ আরো বাড়ানোর যে অধিকার, এটা আমেরিকাকে মেনে নিতে হয়েছে। নাম্বার 4, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটক থাকা সম্পদ মুক্তি। পশ্চিমারা একটা কাজ করে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপনারা দেখছেন যে পুতিনের বিপরীতে তারা রাশিয়ার বিরুদ্ধে পুরো ইউরোপ জুড়ে নিষেধাজ্ঞা ছিল। রাশিয়ার অনেক কিছুতে তারা আপনার যে সম্পদগুলা বা বিভিন্ন ধনকুবের যারা আছেন বা অ্যাসেট যেগুলো আছে বিদেশের মাটিতে, এগুলোকে জব্দ করছিল। তো ইরানের ক্ষেত্রে একই কাজ করছে, নিষেধাজ্ঞা দিছে। ইরান বলছে এগুলো প্রত্যাহার করতে হবে, তাদের যে সম্পদগুলা কুক্ষিগত করছিল ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে, এগুলোকে ছেড়ে দিতে হবে। নাম্বার 5, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাব বাতিল করা, অর্থাৎ নিরাপত্তা পরিষদের একটা প্যাস লাগানো সিস্টেম আছে। ধরেন এই মুহূর্তে সম্ভবত নিরাপত্তা পরিষদে 5টা রাষ্ট্র আছে, 4টা রাষ্ট্র যদি হ্যাঁ বলে আর একটা রাষ্ট্র যদি না বলে, এই প্রস্তাব কখনো পাশ হয় না। সেরকম অনেক ভেজাইলা প্রস্তাব তারা ওইখানে তৈরি করে ফেলছিল, যেটা নিয়ে ইরান বলছে এটাকে বাতিল করতে হবে। নাম্বার 6, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সব প্রস্তাব বাতিল করা। তো যেহেতু নামটা আন্তর্জাতিক, আসলে কি আন্তর্জাতিক? এটা হচ্ছে পশ্চিমা জাতিক, যেটা ইরানের বিরুদ্ধে নানান ধরনের ক্লেম তৈরি করা ইরানের এই পারমাণবিক ইস্যুকে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে বন্ধ করতে চাইছিল। ইরান বলতেছে এটা বাতিল করতে হবে, যে শর্তমর্ত দিছে। নাম্বার 7, যুদ্ধে যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেটার পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ তারা চেয়েছে, যে তোমরা এই যে অবৈধ একটা যুদ্ধ করলা, অন্যায়ভাবে আসলা, মানুষ মারা গেল, সম্পদ ক্ষতিগ্রস্ত হলো, এগুলোর টাকা কে দিবে? এই টাকাটা তোমরা আমাদেরকে দিতে হবে। নাম্বার 8, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, অর্থাৎ যে সকল আরব রাষ্ট্রগুলো লাইক সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কোথায় নাই, প্রত্যেক দেশে যে ঘাঁটিগুলো আছে এগুলোকে সেখান থেকে সরিয়ে নিতে হবে। নাম্বার 9, মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান লেবানন সহ, অর্থাৎ ইরানদের যে প্রক্সি যোদ্ধারা বিভিন্ন দেশে আছে, লাইক প্যালেস্টাইন, লাইক ইয়েমেন, ইরাক, আফগানিস্তান, তারপর হচ্ছে লেবানন, এখানেও যুদ্ধ বন্ধ করতে হবে। নাম্বার 10, সমঝোতার বিষয়
বাধ্যতামূলক রেজুলেশন হিসেবে পাশ হতে হবে, অর্থাৎ যে প্রস্তাবগুলো ইরান দিছে এগুলাকে বাধ্যতামূলক পাশ করবে এই গ্যারান্টি চাই। তবে আমেরিকা এখানে কৌশল কিছু নিয়েছে, তারা সাময়িক একটা এই দাবিগুলোকে মাইনা নিচ্ছে, অর্থাৎ বিশ্বজুড়ে যে তেলের বাজারের অস্থিরতা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে মাইনাস সিচুয়েশন, এগুলোর জন্য 2-4-5 দিন তারা হয়তো এটা মানবে, পরে কিন্তু মানবে না, আমি অ্যাডভান্স বলে দিলাম, বরঞ্চ 3 গুণ আরো উল্টা ইরানের উপরে আক্রমণ আসবে। বাট রাইট নাও ঝুঁকছে তো, হ্যাঁ। সো লেটস এনজয়। আল্লাহ ইরানকে ফতে দান করুক। আসসালামু আলাইকুম। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বাঁচলে গাজী আর মরলে শহীদ, বাঁচলে ভূখণ্ড আমাদের, মরলে জান্নাত। আর যদি ভূখণ্ডটাই চোখের সামনে হারাই গেল, এই যে আমরা যারা দেশে বিদেশে বসবাস করছি, নিজ মাতৃভূমি প্রত্যেক ভিটা ছাইরা পৃথিবীর যেই দেশে থাকি যত উন্নত ফেসিলিটিস পাই, কিন্তু যখন বাংলাদেশে আসি নিজের বাড়ির সেই পাক পাখালি, পুকুর, হাট ঘাট, মাছ, এই সব কিছু দেখলে একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়, যেটার নাম বলা হয়ে থাকে দেশপ্রেম। যতক্ষণ দেশে আছি বোঝা যায় না, বিদেশ যাওয়ার পর ফিলিংসটা হয় না, হয়। তো ইরানের জনগণের, বিশেষ করে যারা স্বাধীনতাকামী গোষ্ঠী, বিশেষ করে যারা পশ্চিমাদের বশ্যতা স্বীকার করতে রাজি না, বিশেষ করে যারা মনে করে যে 100 দিন শিয়ালের মতো বাইচা থেকে লাভ নাই, বাঘের মতন 3 দিন বাঁচবো বা সিংহের মতন 5 দিন বাঁচবো, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না যে এই লড়াইটা যদি হাইরা যায় পরিণতি কি হবে, একদম বাদ, একদম শেষ। তো এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যদি ইরান আত্মসমর্পণ করে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করবে, অথবা যেই সমর্থনগুলো দিচ্ছে সেখান থেকে তারা সরে আসবে, কিন্তু তাদের কথায় কি বিশ্বাস আছে? ফিলিস্তিনের দিকে তাকান তো, ইরান ভালো করেই বোঝে, রগে রগে চিনে যে এই আত্মসমর্পণ তাদের জন্য কত বড় বিপদ ডেকে আনবে। তো আজকে এই যুদ্ধে অনেকটা নীরব থাকা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি এক কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এবং ইসরায়েলের উদ্দেশ্যে বা পশ্চিমা শক্তি, বিশ্ব শক্তির উদ্দেশ্যে, বলছে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। সিএনএনকে দেওয়া এক লাইভ প্রতিবেদনে তিনি এই বক্তব্য দিয়েছেন। একদিন আগে ট্রাম্প বলছিল যদি ইরান বাঁচতে চায় তাহলে তাদের নতুন নেতা যে নির্বাচিত হবে আমার সাথে আলাপ করে নিতে হবে, নাহলে কি হবে, তাকে আমরা বালিশ ছাড়া ওই পার পাঠাই দিব, অথবা ইরানকে শর্তহীনভাবে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। যদি না করে তাহলে আমেরিকা, আজকে দেখছেন কত বড় অভিযান চালাইছে, এরকম অভিযান চলমান থাকবে, এটা বন্ধ হবে না আনটিল শেষ করে দেওয়ার আগ পর্যন্ত। তো এবার ট্রাম্পের সেই বার্তায় আমরা ভাবছিলাম ইরান হয়তো একটু পোতাই গেছে, ভয় পাবে, বা সার্বিকভাবে যে একের পর এক শত্রু রাষ্ট্র তাদের বিরুদ্ধে দাঁড়াই যাচ্ছে, সো এই লড়াইটা খুবই ক্রিটিক্যাল এবং হার্ডওয়ার্ক। সো ইরান সম্ভবত কূটনৈতিক চ্যানেলে কিছু শর্ত প্লাস মাইনাস করে, আমার ধারণা ছিল হয়তো মানলেও মানতে পারে, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ইরানের যিনি প্রেসিডেন্ট আছেন মাসুদ পেজেশকিয়ান, তিনি বলছেন যে তারা আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্নকে কবরে নিয়ে যাবে। ভাষাটা বোঝেন নাই? যদি আত্মসমর্পণ করে প্রত্যেককেই শেষ করে দেওয়া হবে। তো এই আত্মসমর্পণের লাভ কি? এই রাষ্ট্রটা যেটার জন্য এত জীবন দিলাম, লড়াই করলাম, তাহলে সেই রাষ্ট্রটাই হাতছাড়া হয়ে যাবে। সো বার্তা হচ্ছে যে আপনার খেলা চলবে, ইরান ততক্ষণ পর্যন্ত আপনার থামবে না যতক্ষণ পর্যন্ত শত্রুরা দুর্বল না হয়। তো এর মাঝখানে আপনার ওনার বক্তব্যের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী যে আছে স্কট বেইজেন্ট, সে আবার বলছে ইরানের উপর আমাদের বৃহত্তর বোমা বর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। আর এগুলা কোথায় টার্গেট হচ্ছে? ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা। তো এগুলাকে আসলে আপনার সাইজ করা হবে। এত কিছু জানার পরেও ইরান বলছে করলে করো, আমরা থামবো না। এই যুদ্ধ যদি আমাদের উপর হামলা বন্ধ না হয় তাহলে আমরা হামলা বন্ধ করব না, লড়াই চালিয়ে যাব, চাহে কুছ ভি হোক। আল্লাহ ইরানকে জজবা দান করুক, ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।